মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পেয়েছেন সবাই পাশে দাঁড়ায় না থেকে সবাই বসে যান, সবাই বসে যান। সম্মানিত শ্রোতা মণ্ডলীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই একটু বসে যায় এবং সামনের জায়গাটা পূরণ করে বসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত উল্লেখ সমস্ত উলামায়ে কেরাম
দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আজকের এই জান্নাতি মজলিসে, ইমানি মুজাকারার এই মজলিসে আমাদেরকে ওলামা একরামদের সোহবতে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যত মানুষ আছেন আওয়াজ যদি স্বতঃস্ফূর্ততার সাথে দিতেন, আমার বিশ্বাস এর চাইতেও 3 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব, কিন্তু আপনাদের এই ঠিক অনুযায়ী আওয়াজটা হয় নাই। আপনাদের কি আমাকে বুড়া মনে হচ্ছে? সামনে যারা আছেন আমাকে কি আপনাদের বুড়া মনে হচ্ছে? আমি যেহেতু জোয়ান, আমাকে আপনাদের ব্যাটারি দিয়ে আমাকে জোরে আপনারা সামনে আগায় নেবেন। কারণ ভাই আমরা তো আজকে মাহফিল একা করতেছি এটা না, সেই আগস্টের থেকে শুরু করছি এই পর্যন্ত, রমজান পর্যন্ত যাবে। তো সুতরাং আমরা ফাঁকিবাজি করতে পারলেই বাঁচি, কিন্তু আপনারা যদি সেই সুযোগ দেন তাহলে আপনারা ঠকবেন। এই জন্য আপনারা স্বতঃস্ফূর্ত তো আমি স্বতঃস্ফূর্ত, আপনারা সজাগ তো আমি সজাগ, আপনারা জাগরণী তো আমি জাগরণী, আর আপনারা ঝিমানো তো আমিও ঝিমানো। যদি আপনারা সজাগ থাকেন তো ইনশাল্লাহ কিছুক্ষণ সময় আলোচনাও হবে, ফাঁকে ফাঁকে আপনাদের মন মতো 2-1টা গজলও হবে। আপনারা কি এই ঠিকটা আরো আগে দিতে পারলেন না? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমি বহুত জোয়ান, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, সব দুর্বল। গতকাল এই সময়টায় ঠিক ছিলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া, বাদ মাগরিব প্রোগ্রাম করেছিলাম নানুপুর মাদ্রাসার সাথে। নানুপুরের পীর সাহেব হুজুররা করেন বিশাল বড় ওইটাতে। তারপরে গেছি আরও দূরে, ওখান থেকে সেই প্রোগ্রাম শেষ করে ঢাকায় আসতে আসতে ফজরের পরে কোনো মতে ঘুমাইছি। আপনাদের টেনশনে রওনা দিয়ে দিছি। স্বাভাবিকভাবে মাদ্রাসায় ক্লাস নেই 3টা, আজকে ওইটাও নিতে পারি নাই। এরকম অবস্থার ভিতরে চোখেও ঘুম, শারীরিক দুর্বলতাও বেশি। এখন আপনারা চিন্তা করবেন, আপনারা কি আমাকে সজাগ রাখবেন নাকি ঘুম পাড়ায় রাখবেন? সবাই আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, শুধু বসাওয়ালারা বলতেছে, দাঁড়ানো যারা আছে এরা কোনো আওয়াজ দিচ্ছে না। আপনারা খাইলে এদের খাওয়া হয়ে যাবে নাকি? তাহলে ওরা দেয় না কেন? হ্যাঁ এরা দিবে, যদি নেতার পক্ষের স্লোগান দেন তাহলে দিবে নাকি? আমরা আজকে নেতার কোনো স্লোগান নিয়ে বসছি, দলের কোনো স্লোগান নিয়ে বসছি, কারো দালালি করার জন্য বসছি? জবান খুলে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন, ডানে বায়ে সামনে পিছনে সবাই মিলে বলেন। আওয়াজ কম। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়ো বেশি? চাপাবাজি মারেন। কারা কারা যুবক সামনে থেকে হাত তোলেন তো। এই যে যুবক দেখছেন, যুবক, দাড়ি পাকা যুবক, বর্ষিয়ান যুবক, শোনেন, হাত নামান। এই মানুষের একটা সমস্যা, দুনিয়াতে মানুষ 4টা জিনিস চায়। 1 নম্বর হলো মানুষ সবসময় জোয়ান থাকতে চায়, আর একটা হলো মানুষ সবসময় সুস্থ থাকতে চায়। এই টাইপের কিছু আছে, এই যে যারা এখানে জোয়ান থাকতে চায় এদের কথা বললাম আর কি। এরা জোয়ান থাকতে চায়, বুড়া হইলেও হাত তুলে জোয়ান। আজকের জোয়ান তারা, আর আজকের বুড়া কারা আমি এটা একটু ভেঙে দিচ্ছি। আজকের মাহফিলে বুড়া হচ্ছে তারা যারা আমার মতো বিয়ে শাদী করেছেন, আর জোয়ান তারা যারা বিয়ে শাদী করে নাই। কারা কারা সর্বপ্রথম বিয়ে করেছেন একটু হাতটা উঠায় দেখেন সামনে থেকে। মাশাআল্লাহ, উঠাইছেন সামনে থেকে। দেখেন আপনার ফাঁকে কে উঠায় নাই, নামটা একটু খালি আমার কাছে বলেন, আমি মাইকে ঘোষণা দিই বাসায় গেলে ভাত হারাম। শুধু মুরব্বীরা আওয়াজ দিয়ে, যারা বিবাহিত এরা লিল্লাহে তাকবীর। এই যে এখন সে পোলাপান দেয়, ছেলের দোষ কি? ছেলে চিন্তা করে আমার বাপে পাশে বসে দেয় না, তা আমি করব কি? তো বাপের কাজা ছেলে আদায় করে। শুধু মুরব্বীরা আরেকবার নারায়ে তাকবীর। এবার আবিয়াতেরা, জোয়ান্নারা এরা হাত তুলেন। মিসকিন যারা মিসকিন আর হাত তুলুক। হ্যাঁ তুলছে এরা। আওয়াজ কি আমাদের তে বেশি হবে নাকি কম হবে? আসলে দেখা যাক। নারায়ে তাকবীর। আমি দেই আস্তে, এরা দেয় জোরে।
আরো একবার নারায়ে তাকবীর। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই তাকবীর যে দিলেন আল্লাহু আকবার, এটা কার জন্য দিলেন? আমাদের কি আর কোনো পরিচয় আছে? আমাদের পরিচয় কি? মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কার গোলাম? মাঝে মাঝে যদি আওয়াজ টাওয়াজ দেন দু একটা, বলেন দু একটা। এগুলো হলো সালাত। এটা কি? সালাত। বিরিয়ানি লাগাতার খাবেন 2-4 প্লেট, ঘাসের মতো মনে হবে হয়তো, খাবেন ঠিকই। আমি আপনাদেরকে খাওয়াবো, কিন্তু ফাঁকে ফাঁকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে সালাত মাখায় খাওয়াবো ইনশাআল্লাহ। কিছু সালাত খিরাই কিছু তিতা লাগে, তিতা লাগলেও চর্বি কাটে। কিছু ঘুষখোর সুদখোর যাদের গায়ে লাগবে, কিন্তু চর্বি কাটবে ইনশাআল্লাহ। আমরা কাউকে খুশি করার জন্য বসি নাই, আমরা বসছি কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে যা বলা দরকার সেটাই হবে ইনশাআল্লাহ। যদিও তাফসীর করবেন এই কথা বলছেন, না আমি ভাই আল্লাহি আমি তাফসীরের যোগ্য না, আমি তাফসীর পারিও না। এখানে যারা আছেন আমার ওস্তাদ তুল্য সবাই মুরব্বী, আমি তো ভয় পাইতেছি কি বয়ান করব। ওনারা যদি আমার দিকে একটু নেক তাওয়াজ্জু দেন, আমার জন্য হয়তো আল্লাহ পাক সহজ করবে। পাবলিকের সামনে ওয়াজ করা যায়, আলেমের সামনে ওয়াজ করা যায় না। এই গতকালও এই বিপদে ছিলাম। হাটাজারির মোহতামিম সাহেব, নানুপুরের পীর সাহেব, পটিয়ার হুজুর, আরও সব হুজুররা স্টেজে বসে, আমি পড়ছি মাঝখানে বিপদে। আজকেও আল্লাহ পাক এরকম বরকতি বিপদ আমাকে দিয়েছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ভিতরে কিছু এলকা করেন যেটা আপনাদের জন্য উপযোগী, সেটা যেন আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। এজন্য আমি আগেই স্বীকারোক্তি করে নিচ্ছি ভাই আমি তাফসীর পারি না, তবে কিছু মুজাকারা করব, যে মুজাকারা আমার নিজের ভিতরে গাফলতি আছে যেগুলোর, ওই সম্পর্কে কিছু কথা বলবো, যেন এই উসিলে আপনাদেরও কিছু ফায়দা হয়। ইমানি মুজাকারার দ্বারা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ফায়দা হয় দুইটা। এক নম্বর, অনেক অজানা জিনিস আমাদের ভিতরে জানা যায়। 2 নম্বর, আমলের যে জজবাটা দুর্বল হয়, ওই জজবাটা আবার বেড়ে যায়। ইনশাল্লাহ আজকের এই মুজাকারার দ্বারা যেন আল্লাহ পাক আমলের জজবা বাড়ায় দেন, বলেন আমিন। দেখেন আল্লাহ পাক মুমিনকে ওয়াজ করেছেন। বর্তমান সময়ে কিছু মানুষরা ওয়াজ মাহফিল হয় এটা চায় না, কিছু কিছু আছে ওয়াজ মাহফিল হয় এটা চায় না। এরা আফসোস করে যে আগে যাত্রাপালা গান হতো, এখন এটা বন্ধ হয়ে গেছে, এদের জ্বলে জ্বলে, এদের জ্বললেও মাহফিল দিন যত যাচ্ছে তত বাড়তেছে। তবে আমরা দোয়া করি মাহফিলগুলো সুশৃঙ্খল থাকুক, স্টেজগুলো খালি গালির জন্য, বিরোধিতার জন্য না হোক, আমিন বলেন। আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন, বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। নিশ্চয় আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেন। এটা আল্লাহ পাকের কোরআনের জায়গায় জায়গায় তাকরার করে করে আল্লাহ পাক ওয়াজ করেছেন, এবং আমাদেরকে আল্লাহ পাক মুমিন সম্বোধন করে ওয়াজ করেছেন। ভাই বেঈমানদের এক প্রকার গুনাহ, ইমানদারদের ভিন্ন রকম গুনাহ। আপনি যদি কোনো ইমানদারকে বলেন তুই মদ খা, ইমানদার বলবে ভাই মাফ চাই, এটা কি খাওয়া যায়? এই মিয়া দত্ত, আমি একজন ইমানদার নামাজি, আমার মদ খাইতে বলেন। ইমানদার হাত জোর করে মাফ চাবে।
ইমানদারকে যদি বলেন ভাই সুদের টাকা দিলাম বিল্ডিং করেন, আরে না সুদ খাই না। যদি বলেন ভাই ঘুষ খান, ভাই না 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 ধরাও যাবে না। হ্যাঁ, ইমানদার এগুলো করবে না। কিন্তু ইমানদারের পছন্দনীয় একটা গুণ আছে, ওইটা হলো ইমানদার নামাজ পড়ার আগেও করে, নামাজের পরেও করে, হজ করতে যেও করে, তাওয়াফরত অবস্থায়ও করে, সাফা মারওয়া সাই অবস্থায় করে, স্টেজের বক্তব্যে মাইক পায়েও করে। সেটা কি বলে? গীবত। কথা বলে না। এটা ইমানদারদের পছন্দনীয় গুনাহ। করে তো করে, আবার এমনি করে। ভাই একটা কথা বলি, গীবত হইলেও কি করবো শুনেন, যদিও গীবত হয় তবুও বলি শুনেন, এইটা বইলা শুরু করে। আপনি তারে জিজ্ঞাসা করেন, তারে সামনে আনলেও তো আমি বলতে পারবো, তারে আনেন সামনে বলতে পারবো, তো তার সামনেই বলেন, আরেকজনের সামনে বলেন কেন? তো ইমানদারদের পছন্দনীয় গুনাহ হচ্ছে গীবত, যেটা আমিও করি। আল্লাহ আমাকেও মাফ করুক। আমি কেন বলতেছি এই কথা? আমার ভিতরের দুর্বলতা যেন আল্লাহ পাক দূর করে। তো এটা হলো আমাদের ইমানদারদের পছন্দনীয় গুনাহ। মসজিদের কাতারে বসে বসে 6 নম্বরের বয়ানের নাম দিয়া অনেক সময় গীবত শেখায়ত চলে। মসজিদ থেকে বের হয়েও গীবত চলে। চায়ের দোকানে বসে, এলাকার চায়ের দোকানগুলোও দেখবেন, রুটি উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকই দিছে। এই টাকা দিয়া টিভি উঠাইলো, আর সব বুড়াগুলো একসঙ্গে বসে বসে টুপি মাথায় দিয়ে সিগারেট টানে আর গীবত গায়। এলাকায় আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ডেকেছেন মুমিন বলে। অথচ কোন নবীর উম্মতকে আল্লাহ পাক মুমিন বলে এভাবে ডাকেন নাই। কাউকে কাউকে তো আল্লাহ পাক মিসকিন বলে সম্বোধন করেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক মুমিন বলে ডেকেছেন। মুমিন, মুমিন মানে একজন মুমিন কোনোদিন ঘুষ খায়, একজন মুমিন কোনোদিন সুদ খায়, একজন মুমিন কোনোদিন দুর্নীতি করতে পারে? আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ মুমিন বলে ডাক দিয়ে আমাদেরকে ওয়াজ করতেছেন যে তোমরা অধিকাংশরা ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও। ধারণা কি? ফেসবুকে একটা লেখা দেখছে, অমুক হুজুরে এই করছে, অথবা অমুকে এই করছে, জানোস তারে তো এই করছো, সে তো এই 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 করে বেড়ায়, তুই দেখছোস? বলে হ্যাঁ দেখছি নিজের চোখে। কোন জায়গায়? ওই জায়গায়। কোথায়? তুই দেখছোস নি? বলে হ্যাঁ দেখছি তো। কোথায়? আসলে দেখছি বলতে আমি যার থেকে শুনছি, ও নিজের চোখে দেখছে। এটা হইলো তার দেখা। আবার তার কাছে যাবেন, সেও বলবে হ্যাঁ আমিও তো শুনছি, তবে যার কাছে শুনছি সে মিথ্যা বলতে পারে না। অথচ এরা উভয় দেখে নাই, শুনেছে। এই শোনা কথা আরেকজনের কানে লাগাই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিকাংশ ধারণা থেকে তোমরা বাঁচো। ইমানদারেরা ডাক দিলেন মুমিন বলে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিকাংশ ধারণা থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করো। এই জমিনের মধ্যে অসংখ্য বান্দা যারা একজন আরেকজনের শেকায়াত করে, গীবত করে, প্রতিহিংসামূলক পরনিন্দা করে, চগলখড়ি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য বদদোয়া করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এ ভাইরা আমার, জবানটা খুলে বলবেন তো, গীবত শেকায়াত এগুলো কি জায়েজ না হারাম? সন্দেহ আছে? নিষেধ করেছেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ ধারণা বান্দা যেটা করে দেখে দেখে এগুলো সব হলো অপরাধ। একটা মানুষ 100টার মধ্যে 90টা ধারণা যখন করে, 90টাই ভুল হয়, 10টা মাত্র সহি হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আরেকজনের থেকে শুনে শুনে কথা আরেকজনের কানের মধ্যে লাগায়, এই বান্দাটা যতই নামাজি হোক, যতই আল্লাহওয়ালা বুজুর্গ হোক, এটার পরিচয় হলো এটা সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী। নবী করিম ডাক দিয়া বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজনের থেকে আরেকজন শুনে জায়গায় জায়গায় করে বলে বলে বেড়ায়,
এটার মতো মিথ্যাবাদী জমিনের মধ্যে আর কেউ নাই। এ মুসলমান, আপনি একজন থেকে শুনলেন, শোনা কথা আবার বললেন, জবানটা দিয়ে আপনি গুনাহ করলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা জবানের হেফাজত করো। কেউ থাকে কোনো কিছু শোনার সঙ্গে সঙ্গে বলবা না, এটাকে যাচাই বাছাই করো। এরপরে বান্দা তোমরা অন্য জায়গায় বর্ণনা করো। আগে সুন্দর করে দেখো ওই ব্যক্তিটাকে আসলে এই কাজটা করেছে কিনা। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, খবরদার, ধারণা করে কারো ব্যাপারে গীবত শিকায়াতের মতো অন্যায় করা যাবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এ মুসলমান, তোমরা কি এটা কি বিশ্বাস করবা, এটা কি পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। একজন মানুষকে যদি তার আপন ভাইয়ের লাশটাকে কেটে কেটে গোশতগুলো তাকে দেওয়া হয় খাওয়ার জন্য, কোনো মানুষ কোনোদিন এই গোশতটা খাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা তো এটা অপছন্দ করবা। এই জমিনের মধ্যে এই সমস্ত গীবত যারা করে, শিকায়াত যারা করে, আরেক ভাইয়ের মিথ্যা কথা যারা রটায়, আল্লাহ পাক বলেন এরা আপন ভাইয়ের গোশত খায়। কোন গোশত? বলে মরা গোশত, যেটা সে অপছন্দ করে। ঘরের মধ্যে বসে বসে, মসজিদের মধ্যে বসে বসে, স্টেজে মাইক পেয়ে পেয়ে সেই মরা ভাইয়ের গোশত খায়। আল্লাহর নবী এই কারণে হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা এমন একটা ভয়ানক অপরাধ। নবী করিম ডাক দিয়া বলেন, এই মুসলমান, কেউ যদি জিনা করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চাইলে মাফ করেও দিতে পারেন। কিন্তু কেউ যদি গীবত করে, যার গীবত করলো, যতক্ষণ ওই বান্দা তাকে মাফ না করলো, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে মাফ করবে না। জবানটা বান্দা গীবত করে, শিকায়াত করে, যাই কিছু করে, জবান দিয়া করে। কি দিয়ে করে? জবান দিয়া করে। এই জন্য এক লোক দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাটাকে বের করে একবার ডানে টান দেয় আর একবার বামে টান দেয়। লোকটা ডাক দেয়া বলে, কি ব্যাপার? আপনি জবানের জিহ্বাটাকে টেনে বারবার একবার এদিকে নেন আর একবার সেদিকে নেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, কেন জানো, এই যত দুনিয়ার জমিনে যত মানুষরা আছে, বিপদের মধ্যে পড়ার পিছনে অন্যতম কারণ হলো বান্দার জিহ্বা। বান্দা মুসিবতে পড়ে জিহ্বার কারণেই পড়ে, বান্দার নাজাত পায় জিহ্বার কারণেই পায়। যার কারণে আমি আমার জিহ্বাটাকে টান দিয়া বারবার তাকে শাসাই, খবরদার, কথা বলতে পারলে বলবি, না পারলে চুপ থাকবি। এই জিহ্বার কারণে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, ঠিক কিনা? এ মুসলমান, মনে রাখবেন, কথাটা দামি একটা জিনিস, কথাটা দামি একটা সম্পদ। যতক্ষণ ভিতরে থাকে স্বর্ণ, এটা যখন বের হয়ে যায়, এটার থেকে হয়তো দুর্গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষ যারা আছে, এরা কথার কারণে সমাজের ভিতরে কুৎসা রটায়, ফিতনা রটায়। এই সমাজের এক দলের ভিতরে আরেক দলের জন্য মারামারি আর দ্বন্দ্ব ফাসাদ লাগায় দেয়, ঠিক কিনা? মুমিনরা কোনোদিন এই সমস্ত কাজ করে না। কিন্তু মুমিনরা বলবেন, ভাই মদ খাইবানি, গাঁজা খাইবানি, খাবে না। কিন্তু মুমিন সুন্দর করে নিজের আপন ভাইয়ের গোশত খাইতে পাগল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হ্যাঁ মুসলমান নবীর উম্মত, বারবার আল্লাহ পাক এক এক জায়গায় এক এক আয়াতে এক এক রকম ভাবে বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তুমি যেই দলের বিরুদ্ধে কথা বলো, যেই দলকে তুমি ছোট মনে করো, তুমি কি জানো ওই দলটা এমনও তো হতে পারে আল্লাহর দরবারে তোমার চাইতেও আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করে। এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। ঈমানদাররা, এখানে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিলেন। কারণ কি? ঈমানদাররা কেউ কাউকে ছোট মনে করতে পারে না। অমুকে সেরা, আমি তো তার চাইতেও বড়। অমুকে তো ওই দল করে, আমি তো তার চাইতেও বড় দল করি। অমুকে তো ওই গোষ্ঠীর, আমি তো তার চাইতে বড় গোষ্ঠীর। অমুকে তো ওই বংশের, আমি তো তার চাইতে বড় বংশের। মনে রাখবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে ডাক দিয়া বলেন, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেন না। নিশ্চয়ই আল্লাহ বান্দার আজসাদের দিকে নজর দেন না। নিশ্চয়ই আল্লাহ বান্দার সম্পদের দিকে নজর দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন সম্পদ আর বান্দার সৌন্দর্য যদি দেখতেন, এই জমিনে বেলালের মতো কালো মানুষ কোনোদিন জান্নাতি হতে পারত না। হযরত বেলালের চামড়া ছিল কালো, দামি কেন? এ মুসলমান মনে রাখবেন, এখানে যারা বসে বসে বয়ান শুনতেছেন, অনেক মানুষ আছে যারা অনেক বড় ব্যবসায়ী অথবা বড় শিক্ষিত, আবার অনেক মানুষ আছে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়। মনে রাখবেন, রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা, এমপি মন্ত্রীর মধ্যে কিন্তু এটার আল্লাহ পাকের কাছে দাম নাই। আল্লাহ পাক দেখবে একটা রিক্সাওয়ালার কাছে যদি ঈমানের নূর থাকে, ওই বান্দাটা কোটিপতি মন্ত্রীর চাইতেও আল্লাহর দরবারে দামি বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার ভিতরে ঈমান থাকবে আমি আল্লাহ দেখবো বান্দার আমল, আমি আল্লাহ দেখবো বান্দার কলব, আমি আল্লাহ দেখবো বান্দার ঈমান। এ মুসলমান, যার ঈমান যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম তত বেশি। ঈমানদার দাবি করে এই সমস্ত মুসলমান যারা আছে, সুদ খায় বেড়ায়, ঘুষ খায় বেড়ায়, গীবত খায় বেড়ায়, শেখায়ত করে বেড়ায়, এলাকায় একজন আরেকজনের নামে বদনাম রটায় বেড়ায়, মনে রাখবেন ঈমানদার দাবি করতে পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে সম্বোধন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা নিজেরা ইমানদার দাবি করতে পারে, লেকিন ইমানদার হতে পারে নাই, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি দাবি করার নাম নাকি মানার নাম? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই কারণে এক মুসলমান আরেক মুসলমানকে ছোট মনে করে দেখবা না। লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। মনে রাখবেন, পুরুষরা তাদের রাজনৈতিক পরিচয়ের মাধ্যমেই কিন্তু বেড়াগিরি দেখায়, ঠিক কিনা? কেডা ভুইয়া বংশ, কেডা খান বংশ, কেডা অমুক বংশ, তমুক বংশ। এই বংশ নিয়ে বেটা তুই চিনোস আমার আমি কোন বংশের? এবারে তুই জানোস আমি কোন দলের? সরকারি দলের। তুই তো বেটা বিরোধী দলের, আবার হে বেটা তুই তো অমুক দলের। মানে পুরুষদের সমস্ত কিছুর পুঁজি হইল তার বংশ অথবা তার দল। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমরা এক দল আর এক দলকে ছোট চোখে দেখবা না। এমনও তো হতে পারে যাকে ছোট চোখে দেখলা আল্লাহর দরবারে তার সম্মান বেশি। আর নারীরা এরা কি করে? এরা নিজেরা নিজেরা গর্ব করে, আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা নিসাউম মিন নিসা। একজন নারী আরেকজনকে ছোট মনে করবা না। আমি অমুক হুজুরের মেয়ে, আছে না নাই? আমার বাপে অমুক। আমি কি জানোস বেটা, স্বামীর সাথে বেটাগিরি দেখায়। এই সাবধান, কিন্তু বেড়া মারা শহরে কিন্তু আমার বাপের জায়গায়, আপনি কিন্তু হেনে ঘর জমাই থাকেন, আছে না নাই? এটা হলো নারীদের অবস্থা। একসঙ্গে বসলেই হইলো, বাস একটা আর একটারে আমি তো বিশাল বড় চেন লাগাইছে, এদিক দিয়ে হাতে স্বর্ণের চুরি টুরি বালামালা লাগাতে ভাবি ভিন্ন, তাই না? এই জন্য আল্লাহ পাক
আলাদাভাবে ওলা নিসা উম্মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, খবরদার কোনো নারীকে অপমান করবা না। সে রিক্সাওয়ালার বউ হতে পারে, তুমি চেয়ারম্যানের বউ হইতে পারো। রিক্সাওয়ালার বউর সম্মান কখনো বাড়েও না কমেও না, কিন্তু চেয়ারম্যানের বউ যতদিন ক্ষমতা ততদিন সম্মান। ক্ষমতা নাই মানুষে কয় চোরের বউ। মেম্বারের বউ, এমপির বউ, নেতার বউ, আমি সবার কথা বলতেছি না, মনে রাখেন। কারণ এখানেও আজকে একজন চেয়ারম্যান কিন্তু এটার অনুমতি দিয়ে দিছে। তো সব চেয়ারম্যান কি খারাপ? কথা বলে না খারাপ, নিজের গায়ে নিয়েন না, বললাম আর কি। মনে করেন কারো দাপট আছে, আজকে আছে কালকে নাই। আজকে ক্ষমতার কারণে বললো মাশাল্লাহ বহুত সম্মান, খালি সারাদিন মানুষ আসে তো আজ করে, আফাগো কি রান্না করে দিমু কন্যা, কি কেটে দিমু কন্যা, আরে তো ভাব কি, যেই এটা চলে গেছে আর নাই তখন আরে এটার বেল আছে নি, আমি তো সব কম্বল চুরি করতো, চিনি না। আস্তে কোন ঠিক নাকি গায়ে লাগে? লাগলে আর বললাম না, বাদ দেন, এটা আমার কথা তো ওদিকের না। কথা হলো এইটা যে মেয়েরা মেয়েদেরকে ছোট মনে করে। এই জন্য আল্লাহ বলেন খবরদার কোনো নারীকে ছোট মনে করবা না। এমনও হতে পারে যাকে ছোট মনে করতেছো সে তোমার থেকে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি। আরে মিয়া, দুনিয়ায় সম্মান এটা কিছু না, আল্লাহর কাছে সম্মানিত হন এটা দামি। দুনিয়ার কোন মানুষ চিনা দরকার নাই, আল্লাহ চিনে, আল্লাহর ফেরেশতারা চিনে, আসমানের ফেরেশতারা চিনে। আমার কাছে এর চাইতে বড় সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে। এই জন্য কোন নারীকে যেন ছোট মনে না করে। আল্লাহর নবীর বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা একবার মন্তব্য করেন, খুব বুঝবেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকছেন, মহিলা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি বলতেছেন, হুজুর এ তো খাটো মানুষ। আম্মা জান আয়েশা বলতেছেন, স্বাভাবিকভাবে আমরা একজনকে দেখলে বলি আরে এই তো লম্বা, এর একটু খাটো। এতটুকু মন্তব্য আম্মা জান আয়েশা করছেন, এটা তো উনি বুঝেনি না এটা গুনাহের কারণ হবে। উনি বলছেন এমনি, কোনো মাথার ভিতরে কিচ্ছু নাই, এমনি বলছেন, খালাস বাস এতটুকু কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা কি বললা তুমি এটা? বলছি হুজুর কি দেখে পছন্দ করছিলেন যে ছোট খাটো মানুষ? আমি তো আলহামদুলিল্লাহ কত সুন্দর টুন্দর, হ্যাঁ এটা মেয়েদের একটাই থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা এমনিই বলছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহা আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হতো, তুমি জানো সমুদ্রের সব পানি কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল আমি তো বুঝি নাই, ক্ষমা করে দেন, আল্লাহর কাছে মাফ চাই। অসংখ্য বান্দারা এমন থাকবে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে ঢুকতে যায় জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় যাবে, আরেকজন এসে বলবে এই বেটা কই যাস? বলে জান্নাতে। কেন? বলে আল্লাহ পাক আমার বিচার হিসাব নিকাশ সব ক্লিয়ার করে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ দিলেন। এই বান্দাটা এখানে হাজির হয়ে বলবে খবরদার এক পাওয়া গাবি না, আমি তোর সঙ্গে পাওনা আছি। বলে কিসের পাওনা? ওই যে দুনিয়ার জমিনে তুই আমার গীবত শিকায়াত করে করে বেড়াইতি, আজকে আমি এতটুকু আমলের কারণে জাহান্নামের আসামি, আমাকে সেদিনের পাওনা আমাকে দিয়া দে, মাফ করে দিব। বান্দা ডাক দিয়া বলবে কতটুকু? বলে এতটুকু নেকি দে। নবী বলেন জান্নাতি বান্দাটা ওই বান্দাকে নেকি দিয়া এই জান্নাতি বান্দা জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নামী নিশ্চিত যেটা সেটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। অসংখ্য বান্দারা এরকম হবে। শুধুমাত্র যারা জিহ্বার কারণে বিপদে পড়ছে, এই সমাজের ভিতরে যত মানুষ বিপদে পড়ে সব তারা তাদের জবানের কারণে বিপদে পড়ে। একটা কথা উল্টাপাল্টা বলে দিছে, কি বলছে না বলছে আগে পরে হুঁশ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, বলে দিছে বাস মুখে আসছে, ওই কথার গ্লানিটাই না সারা বছর বিপদের মধ্যে পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার জবানের হেফাজত করো। এক সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নাজাত পাওয়ার পন্থা বর্ণনা করেন। নবী আমার ডাক দেয়া বলেন সাহাবা, নাজাত যদি পেতে চাও খবরদার জবানের হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে কথা বলে কম, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনেও নিরাপদে রাখে, জান্নাতেও নিরাপদে রাখে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, সমাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা
রোজা রাখা অবস্থায় হঠাৎ করে পানির পিপাসায় জমিনের মধ্যে কাতরানো শুরু করে দিল। দুইজন কাতরানো শুরু করে দেওয়ার পরে রাসূলের কাছে যায় একজন বিচার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় এই অবস্থায় ছিল। নবী ডাক দিয়া বলতেছেন, এদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে নেওয়া হয়। নবী ডাক দিয়া বলতেছেন, এই তোমাদের কি সমস্যা? বলে, পয়গম্বর, পানির পিপাসায় ছাতি ফেটে যায়। আল্লাহর নবী বলেন, গোস্ত খাইছো যার কারণে পিপাসা লাগছে। সাহাবীরা মহিলারা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত খাইলাম, কই রমজান মাস রোজা রাখছি। নবী বলেন, গোস্ত না খাইলে তোমাদের এই হালত হইতো না। দুইজন মহিলা আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তাদের সামনে কিছু পাত্র দিয়া দাও, আর জবানের মধ্যে আঙ্গুল দিয়া তাদেরকে বলে বমি করতে। এরা নিশ্চিত কিছুক্ষণ আগেই গল্প করার নামে একজন আরেকজনের গীবতের মধ্যে লিপ্ত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন গীবতের জন্য, এই বান্দা এখানে বমি করো, আঙ্গুল ঢুকিয়ে যখন বমি করলো, তাকায় দেখা যায় দুইজনের পেট থেকেই গীবত নামক গোস্তের গন্ধ আর গোস্তগুলো বের হইতেছে। নাউযুবিল্লাহ। রাসূল বলেন, এই যে বললাম না, এরা গীবত করছে যার কারণে সেই গোস্ত বের হইতেছে। আমাদের সমাজে উঠতে বসতে চলতে ফিরতে গীবত, উঠতে বসতে চলতে ফিরতে গীবত, এমনকি এখন তো বয়ানের মঞ্চেও একজন আরেকজনকে গীবত। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই খবরদার, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার একজন আরেকজনকে ভিন্ন নামে ডাকবা না। সমাজের মধ্যে অসংখ্য আলোচকরাও আছে যারা একজন আরেকজনকে ব্যঙ্গ নামে ডাকে। আবার আমাদের ভিতরে অনেক বন্ধুরা আছে যারা একজন আরেক বন্ধুকে লম্ব বলে ডাক দেয়, এক বন্ধু আরেক বন্ধুকে ভিন্ন কোনো চরিত্রে ডাক দেয়। আল্লাহ বলে, খবরদার খবরদার খবরদার, একজন আরেকজনকে ভিন্ন কোনো লকবে ডাকবা না। এটা নিষেধ থাকার জবান খুলে বলে আল্লাহ পাক নিষেধ করেছেন। আপনি এই নিষেধ মানেন না, মুসলমান দাবি করেন, আপনি দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই। ঠিক কি না? জোরে কন। ভাইরা আমার, খবরদার, খুব বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করে বলেছেন, গীবত করবা না। যদি কোনো মুসলমান তোমার সামনে অন্যায় করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদার, তোমরা একজন আরেকজনের ভাই। কেউ যদি অপরাধ করে তাকে সংশোধনের নিয়তে সুন্দর করে শুধরায়া দাও। একজন যদি শুধরায়া যায়, সমাজটাও শুধরায়া যাবে। সেই লোককে শুধরানো না দিয়া জায়গায় জায়গায় তার গীবত গাওয়া, এটা শুধরানি নয়, এটা হলো ফিতনা ছড়ানো। ঠিক কিনা? এজন্য আপনার পাশে যদি কোনো ভাই কোনো খারাপ কথা বলে, কোনো খারাপ কাজ করলো, তাহলে তাকে শুধরান। কেন? বলে, মুমিন তো মুমিনের জন্য আয়না স্বরূপ। আল্লাহর নবী বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। একজন মুমিনের আয়নার সামনে দাঁড়াইলে যেমন গায়ের ময়লা দেখা যায়, আয়না কি কোনোদিন আপনার চেহারার দাগ অন্য কাউকে বলে বেড়ায়? না। কিন্তু আপনি কেন বলে বেড়ান? অথচ আপনি নবীর উম্মত। আপনি যদি নবীর উম্মত হন, আপনার চেহারার ময়লাও আপনি কাউকে দেখাইতে পারবেন না। কেন? বলে, সে মুমিন, আমি মুমিন হিসেবে আরেক ভাইয়ের সংশোধনের নিয়তে তাকে বলছি, বাস, এটা আমি আল্লাহর জন্য করছি। হ্যাঁ, গীবত করবেন কখন? বলে, দুই কারণে গীবত করবেন। এক নম্বরে কারো মাধ্যমে যদি দ্বীনের ক্ষতি হয়, তাহলে গীবত করতে পারেন, তার ব্যাপারে সতর্ক করতে পারেন যে এই লোকের ব্যাপারে দ্বীনের ক্ষতি হইতেছে, বাস সতর্ক করো। দুই নম্বর হইল, কারো ব্যাপারে যদি সামাজিক ক্ষতি হয়, যেমন আমাদের এই সমাজের ভিতরে বলেন তো, চোরা চালানি আছে না নাই? মাদক দ্রব্য আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? আসেনি? এখন আপনি জানেন যে এই লোকটা মাদক দ্রব্য চোরা চালানির কাজ করে, তার ব্যাপারে সতর্ক করা, এটা আপনার ইমানই দায়িত্ব। এটা গীবত না। অথবা কারো ব্যাপারে শরীয়তের কোনো হুকুম উল্টা পাল্টা বুঝাইতেছে, তার ব্যাপারে আপনি সবার সামনে আপনি তাকে বলতে পারেন, এটা গীবত না, এটা সতর্কতা। এছাড়া দুইটা কারণ ছাড়া অন্য কোনো কারণ যদি হয়, খবরদার, তার অগোচরে তাকে নিয়ে কোনো চর্চা করা যাবে। এই জন্য ভাইরা আমার, খুব বুঝেন, ধারণাটা মারাত্মক খারাপ কাজ। ধারণার কারণে অধিকাংশ বান্দা জাহান্নামী সমাজের মধ্যে পেছ লাগে। শুনছে, শোনা কথা আরেকজনকে বলছে। ধারণার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লজ্জিত হয়েছেন। চমৎকার ঘটনা, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের জামানায় একদিন গভীর রাত,
আমিরুল মুমিনিন বের হয়ে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি তরবারি দাও, আল্লাহর হক আদায় করলাম, তোমার হক আদায় করলাম, এখন জনগণের কিছু হক আছে। আমিরুল মুমিনিন জনগণের হক আদায় করার জন্য বাইরে বের হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে যারা আছে এরা চেয়ারম্যান, মেম্বার, এমপি হয় ঠিকই, আমিরুল মুমিনিন আর ইসলামকে ফলো করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি যদি ফলো করতো, বাংলাদেশে কম্বল চোর একটাও থাকতো না, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। থাকবেই তো, যেই কলেজ স্কুলে পড়া নাই, আলু ভর্তা বানানো শিখায়, সে চিন্তা করবে এটা বানানোর চাইতে প্রেম করাই ভালো। এই জন্য সবগুলোর ধরে মাদ্রাসায় ভর্তি দিয়ে দেন। কথা বলে না, মাদ্রাসার পোলাপান পারে না এমন কিছু নাই। বিশ্বাস না হয় লাগায় দেন, রডকে যদি কাটতে কম দাঁত দিয়ে এটাও পারবে। পারে না, মাদ্রাসার তালিবুল ইলম এমন কোন শব্দ নাই। আর স্কুলে আপনি পড়াবেন, আলু ভর্তা শিখতে যাবে। আর কদিন পরে একটা ডাক দিয়ে কবে না আমরা ব্যাং হইতে চাই, কেউ কবে না আমরা ব্যাঙের জাতি না, আমরা হলো বানরের জাতি। খালি টানা হেসরা এদেরকে নিয়ে। মাদ্রাসায় কোনো টানা হেসরা নাই। মাদ্রাসার এক নিয়ম, যতদিন বাঁচবে রাত ৩টার দিকে ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। এটা চিন্তা করছি কিরে, সমাজের ভিতরে শিক্ষিত বেড়ে গেলে তো তাহলে আমাদের অপকর্ম ফাঁস হয়ে যাবে। এই জন্য এদেরকে এখন শিক্ষার হাট থেকে দূরে সরায় বাবুর্চি বানায় দাও, বাবুর্চিগিরি করে খাক। কথা বলেন না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা কি শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এই জন্য তো পেঁয়াজের দাম কত? হ্যাঁ, আপনারা ভাই কমে পান, আমরা কমে পাই না। আমাকে ঢাকায় 200 টাকার উপরে। এক হালি মুরগির ডিমের দাম কত? 40। আমরা কিনি 60 দিয়া, আমরা কিনি 60 দিয়া। মুরগি যদি জানতো ভাই যে ফ্রিজ এটা পারি, এটার দাম 60 টাকা, ও কষ্টে পারা বন্ধ করে দিত। কথা রাইট না বে ঠিক? ঠিক না বে ঠিক? এরাই আমাদেরকে বলে এরা নাকি এদেশের দেশপ্রেমিক, অথচ এদেশের টাকাকে পুঁজি করে সিন্ডিকেটের ব্যবসা শুরু করে কানাডা, সিঙ্গাপুরে যারা বাড়ি করে, এদেশের সবচাইতে বড় শত্রু আর রাজাকার তারা তারা তারা। ঠিক কিনা ধরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? এই জন্য কেউ যদি রাজনীতি করতে যাও ওমরের দিকে তাকায়, রসুলের দিকে তাকায়, রাজনীতিও হবে, সবই হবে। 5 বছর পর ভোট দরকার নাই, জনগণ বলবে যতদিন বাঁচবি তুই ততদিন থাকবি। নমিনেশন কিনা লাগে, টাকা দিয়া কিনা লাগে, এটা কিনার জিনিস। এই কারণেই তো হালুয়া ঘাটে একটা কাজের বুয়া নমিনেশন কিনে আর হিরো আলম নমিনেশন কিনে। আফসোসের বিষয়, কদিন পরে যদি মনে করেন ধরে নিলাম এরা মন্ত্রী হইল, এমপি হইল, তাহলে আমাদের কি হবে? তাদের কাছে যাই বলতে হবে, স্যার আমার একটা সিগনেচার। হালত কি সমাজের বলেন? এই জন্য ভাই প্রত্যেকটা মানুষ, এই সমাজে শুধু খারাপ মানুষ আছে বিষয়টা এমন নয়, ভালো মানুষও আছে, খারাপও আছে। অনেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে যারা মানুষ মাশাআল্লাহ ভালো এবং সৎ, কিন্তু এই সতের ভিড়ে, অসতের ভিড়ে এই সৎগুলা দুই একটা যখন আসে, এরা তখন সমাজে বেশি দিন টিকতে পারে না। অসতের ভিড়ে সৎ কতদিন আর টিকে? এই জন্য যদি যারা রাজনীতি করেন, এটাও তাদের একটা ইবাদত হবে যদি তারা রাজনীতিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী করে, আল্লাহ রাসূলের চরিত্র সুন্নাহ অনুযায়ী যদি করে, তাদের ওইটাও মানুষের খেদমত হবে, খেদমতটা জান্নাতের উসিলা হয়ে যাবে। আমিরুল মুমিনিন রাত্রিবেলা বের হয়েছেন ছদ্মবেশে, তখন তার ইউটিউব ছিল না, চেহারা দেখলে বুঝবে এটা অমর। মানুষ জানতো অমর, শয়তানও জানতো অমর কেডা, খবর আছে। কিন্তু অমর যদি দেখে, বাপ বাপরে বাপ, শয়তান ভয় পাইতো। তো অমর গেছেন, গভীর রাত ঘুরতেছেন ঘুরতেছেন, হঠাৎ করে দূর থেকে একটা কানে চিকন কণ্ঠে গানের একটা আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন শুনতেছেন, তাতাওয়ালা হাদাল লাইল আসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু। ওমর ফারুক এতটুকুন লাইন শুনলেন, মেজাজ গরম হয়ে গেল, মনে মনে ফুসতেছেন, হায় রে কার এত বড় সাহস, ওমরের জামানায় এমন গান গায়, এই জামানায় ফাইটটা যায় গান আছে না নাই? আচ্ছা, কোন মেয়ে যদি গভীর রাতে বলে, ওরে আমার সোহাগী কোথায় গেলা রে, অথবা যদি কেউ বলে বন্ধু যখন বউ লয়া হাইটটা যায়, আচ্ছা বলেন তো গভীর রাতে যদি কোনো মেয়ে এরকম সুরে সুরে বলে, বখাটে যুবক যদি শুনে, এ মনে করবে এটা আমার ডাকতেছে। হ্যাঁ, ওমর বুঝতেছেন গভীর রাত একদম নিরিবিলি, কোনো মেয়ে যদি বলে তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু, চতুর্দিকে অন্ধকার, লম্বা রাত, আহারে যদি একজন থাকতো তার সঙ্গে খেলাধুলা করতে পারতাম। এই সমস্ত কথাবার্তা যখন ওমরের কানের মধ্যে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম, দৌড় দিয়া মেয়েটার ঘরের সামনে যায়, পিছনের দেয়াল টপকায় মহিলাটার ঘরের মধ্যে ঢুকলেন। হযরত ওমর ফারুক এই জায়গায় রাগ সামলাইতে পারেন না, জ্বালা আলী মেজাজের, যার কারণে ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছে, এই খবরদার বাতিটা নিভা দাও, তোমার বিচার হবে ওমরের কাছে, সকালবেলা তোমাকে যাওয়া লাগবে, কারণ ওমরের জামানায় তুমি নোংরা গান গায়ে রাত্রেবেলা মানুষকে ডাকো। আল্লাহু আকবার। হযরত ওমর ধারণা করছেন, ধারণা স্বাভাবিক ধারণা করছেন যে গান একটা গাইতেছে, তার মানে এটা মনে হয় বিপদ সংকেতে আছে, একটু গেলেই হয়তো এটা জেনায় ডুবে যাবে। এই কারণে ওমর আর দেরি করেন না, দরজায় ঢুকে গেছেন, কারণ জানে দরজা টোকা দিলে হয়তো নাও খুলতে পারে। পিছন দিয়ে ঢুকে গেলেন, ঢুকে বলতেছেন, এই লাইট বন্ধ কর, কে তুই? গভীর রাতে এমন কঠিন কণ্ঠের আওয়াজ, ওমরের মেজাজ গরম। ওমর ডাক দিয়া বলেন, কি ব্যাপার, তুমি এই গভীর রাতে এমন নোংরা নোংরা কেন গাও? মেয়েটা ডাক দিয়া বলে, তুমি কে? ওমর ডাক দেয়া বলে, আমি যেই হই না কেন, সকালবেলা তোমাকে ওমরের সম্মুখীন হওয়া লাগবে, কারণ তুমি অন্যায় করেছো। মেয়েটা ডাক দেয়া বলে, আমি যদি ওমরের সম্মুখীন হই তোমার কি হওয়া লাগবে না? বলে, কেন? আমি যদি একটা অন্যায় করি, তুমি করছো 3টা অন্যায়। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে এটা, ওমরকে বলতেছে। আচ্ছা, ওমর এতক্ষণ পর্যন্ত পরিচয় গোপন রাখছে, আমাদের দেশের মতো অবস্থা যদি হইতো, ওমর কইতো, তুই আমার চিনোস? বলতো না?
তুই আমার ভুল ধরছস, আমি 3টা অন্যায় করছি, তুই চিনস? আমাদের দেশে তো 7 খুন মাফ হয়, খালি একটু ক্ষমতা না, খালি কোন মানে এমপির পিএস এর ভাগিনার ঘরের পুত টান দিয়ে হেসে জোলা লাগায় থালি লাগায় দেয়। আমি ওমর কি বলতে পারতেন না চাইলে? ওমর বলছেন ইন্না লিল্লাহ, আমি অন্যায় করছি? বলে হ্যাঁ, আমি যদি করি একটা, আপনি করছেন 3টা। বলে মাআযাল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ভাই কি অন্যায় করছি একটু আগে বল ভাই। এখন ওমর ওরে কি শাসাবে? নিজের পেরেশানি তো ওমর শেষ। ওমরের পেরেশানি কি জানেন? ওমর বলে জমিনে যদি কেউ জাহান্নামী হয়, আমি মনে করি আমি সেই জাহান্নামী হব। আবার ওমর বলে যদি জমিনে কেউ জান্নাতি হয়, আমি মনে করি আমি ওমর জান্নাতি হব। সুবহানাল্লাহ, এটা ওমর। আবার সেই ওমরই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যায়, এ হুযায়ফা, দেখ না রে ভাই, একটু আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? আল্লাহু আকবার। ওমর বলতেছেন আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে? এই ওমর, যে ওমর বলতেছে জান্নাতে যদি যায় আমি ওমর যাব। আবার এই ওমর বলতেছে দেখতো ভাই আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি? এ মুসলমান, ওমরের মতো একজন সাহাবী নিজের নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়, এই পেরেশানিতে ঘুমায় না। আর আপনার মতো আমার মতো লোক 24টা ঘন্টা আরেকজনের অন্যায় গুনাহ নিয়ে লড়াচড়া করি ফেসবুকে, ইউটিউবে, নিজের অন্যায়ের প্রতি একদিনও নজর দেওয়ার সুযোগ নাই। এ ভাইরা আমার, খুব বুঝবেন কথাগুলো, দিল দিয়া বলতেছি, দিল দিয়া শুনেন। আফসোস লাগে, আমি যদি আমার নিজের অন্যায়ের দিকে তাকাই, আল্লাহর কসম এত চমৎকার ভাব লয়ে আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না যদি আমার গুনাহ আল্লাহ মানুষের সামনে প্রচার করতাম। যার কারণে আমি অন্যের কথা বলার আগে 10 বার চিন্তা করি না, নিজে আগে অন্যায় করছে ওই দূর করি। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষের হিসাব নেওয়া। ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার হিসাব আগে নাও। আরেকজন কি করলো অন্যায়, ওটা পরে, ওটা রাখো, আগে তুমি তোমার হিসাব মিলাও, তুমি কতটুকু ভালো এটা হিসাব মিলাও। ওমর বলতেছেন এটা। হযরত ওমর ফারুককে মহিলা ডাক দিয়া বলতেছেন, ভাই তোমার আমি চিনি না, তবে তোমার অন্যায় হলো 1 নাম্বার, কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি একজন হাফেজা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মেয়েটা ডাক দিয়া বলতেছেন ওমরকে, এ ভাই তুমি যে আমার ঘরের মধ্যে ঢুকলা, বলেন তো সামনে দিয়ে ঢুকছে না পিছন দিয়ে? ঘুমাইতেছেন নি? ঘুমান, সজাগ আছেন তো? আমি কিন্তু আলোচনা এমনিও করি সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ বেশি হবে। হ্যাঁ আমার শয়তানে ঘুম পাড়ায় তো। শোনেন, আলোচনা অল্প হোক, আমলের নিয়তে শুনেন, আল্লাহ বারাকা দান করবে ইনশাআল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহ পাক বলছেন পিছনের দরজা দিয়া ঢোকা নিষেধ। কিছু কিছু মানুষ আছে দেখবেন পিছনের দরজা দিয়ে না, মেয়েরা গোসল করে না কি করে, রান্না করে না কি করে, এমনি 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 তাকায়, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিবেন খোসা দিয়া, কি ঠিক কিনা? কারো যদি দেখেন চোখে আঙ্গুল দিয়ে দিবেন, তো চোখ কানা হওয়া দরকার। পিছনের দরজা দিয়া যেখানে ঢুকাই নিষেধ করছেন সেখানে চুপি চাপি দেয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্না লিল্লাহ, কি করলাম? আরেকজনের দোষ তালাশ করতে যা ধারণাবশত তোমার ঘরে আমি ঢুকলাম, সামনের দরজা দিয়া না ঢুকা পিছনের দরজা দিয়া ঢুকলাম। আল্লাহ বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করো সামনের দরজা দিয়া ঢুকো, আর ঢুকতে যায় আল্লাহকে ভয় করো, খবরদার পিছনের দরজা দিয়া ঢুকবা না, দেয়াল টপকায়ও ঢুকবা না। আপনি আমার ঘরে পিছন দিয়া ঢুকার কারণে 1 নম্বর অন্যায় করলেন। 2 নম্বর অন্যায় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ ডাক দিয়া বলতেছেন বান্দা, কারো ঘরে যখন ঢুকবা আলাপচারিতা করো, কি হও, পরিচিত হও, অনুমতি নাও, সালাম দাও, এরপরে যখন দরজা খুলবে তারপরে ঢুকো। তুমি অনুমতিও নাও নাই, সালামও দাও নাই, পরিচিতিও হও নাই,
এই কাজটা করার মাধ্যমে আল্লাহর কোরআনের 2টা আয়াতকে তুমি অস্বীকার করলা, অমান্য করলা। ওমরকে বলতেছেন, ওমরকে, আমিরুল মুমিনিনকে বলতেছেন, হিসাবটা বুঝেন, বুঝেন হিসাবটা। আপনার অন্যায় তো অন্যায়, আপনি যত বড় হন না কেন, অন্যায় কোনোদিন মাফ হতে পারে, এটা সবার জন্য সমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা বলছেন? কেউ অন্যায় করছে, সে যত বড় হোক, এটার কিসাস নাও। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। কেউ যদি অন্যায় করে, অপরাধের সাজা দিতে যায়, মায়া অন্তরে রাখা যাবে না। ছেলে অন্যায় করছে, নিজের ছেলে দেখে 1000 খুন মাফ, অন্যের ছেলে যখন করে ধর মার, এটা মার মার মার, কি আছে না নাই? অন্যায় তো অন্যায়, যে করে যে সয়, উভয়ই সমান। মেয়েটা আবার ডাক দেয়া বলে 3 নম্বর অন্যায় কি জানেন? অমর ডাক দেয়া বলতেছে 3 নম্বর অন্যায় কি? মেয়েটা ডাক দেয়া বলতেছেন আমিরুল কে, হে ভাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণা থেকে বাঁচো, অধিকাংশ ধারণাই হলো পাপ। তুমি বাহির থেকে মনে করছো আমি মনে হয় গুনাহ করি, বলে হ্যাঁ, কিন্তু তোমার ধারণা ছিল পাপ, কারণ আমি গুনাহ করতাম যদি এই বিছানাটা এখন অন্য কোনো পুরুষের শক্তিতে নাড়াচাড়া হয়ে যাইত। মেয়েটা ডাক দেয়া বলতেছে আমি তো 4টা লাইন পড়ছি, তুমি 4টা লাইন মনে হয় শোনো নাই। আমি বলছি তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুজি আনিস সারিরি জাওয়ানিবুহু। মেয়েটা ডাক দিয়া বলতেছেন যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহর কসম, যেই খাটের মধ্যে ঘুমায় আছি, শুয়ে আছি, এই খাটটা এখন সমাজের মধ্যে আওয়াজ দিয়া এই খাটটা জানান দিত আমি গুনাহ করতেছি। যারা বিবাহিত এরা বুঝতেছেন, অবিবাহিতদের বোঝার দরকার নাই। একটা নারী বলতেছেন লাযুজি আনিস সারিরি জাওয়ানিবুহু, আমার ঘরের খাটটা এখনো টিকে আছে শুধুমাত্র আমার ভিতরে আল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় না থাকতো এই খাট এখন আওয়াজ করতো, চারিদিকে সুগন্ধি ছড়াইতো, কিন্তু আমি আমার মালিকের ভয়ে আমি প্রেমিককে নিয়ে গান গাচ্ছি, কিন্তু গুনাহে জড়িত হই নাই। তুমি বাহির থেকে মনে করছো আমি গুনাহে জড়িত, তুমি এই ধারণা করার মাধ্যমে তুমি 3টা অন্যায় করছো। আগে নিজে তওবা করো, তারপরে আমার চরকা তেল দিতে আসো, যাও মিয়া। ওমরকে বলতেছেন। হযরত ওমর ফারুক চাইলেই পারতেন এগুলার থেকে কিছু একটা কোনো মত, কিন্তু ওমর কোনো মতো ওখান থেকে সরে আসছেন। কিন্তু সরার আগে ডাক দিয়া বলতেছেন ঠিক আছে আমি বুঝলাম আমার অন্যায়, কিন্তু তুমি তো বলো কি কারণে তুমি ঘরের মধ্যে এরকম গান গাও? মহিলা ডাক দিয়া বলতেছেন হুজুর তুমি কে তোমার আমি জানি না, তবে ওমরের সঙ্গে যদি দেখা হয় বলবা আমাকে বিয়ে হয়েছে 1 বছরের বেশি হয়ে গেল, আমার বিয়ের পরে সাথে সাথে আমিরুল মুমিনিন আমার স্বামীটাকে চিঠির মাধ্যমে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছেন। জিহাদের ময়দানে যখন যায় 4 মাসের জন্য পাঠায় দেয়, আবার আসতে চাবে এমন সময় আবার চিঠি দিয়া 4 মাসের জন্য পাঠায়। এমন করে 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 1 বছরের বেশি হয়ে গেল, আমার স্বামী এখনো পর্যন্ত জিহাদের ময়দানে। আমি একজন নারী হয়ে কতদিন টিকে থাকবো জানি না, তবে এই কারণেই গভীর রাতে ঘুমহীন ভাবে আমি আমার স্বামীর বিরহের গান গেয়ে থাকি। আর তুমি মনে করছো আমি কি করতেছি? দেখেন ধারণা কোথায় গেছে। ওমরের মতো লোক লজ্জিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন, মেয়েকে ডাক দিয়া বলতেছেন মেয়ে একটু বলো তো দেখি, সাফিয়া একটু বলো তো দেখি, একটা বিবি তার স্বামীকে রেখে কয়দিন একা থাকে? মেয়ে ডাক দিয়া বলতেছেন কেন আপনি বাবা আমাকে এই প্রশ্ন করলেন? বলে জানা দরকার, ইসলামের অনেক বড় কল্যাণ এটার মধ্যে নিহিত আছে। মেয়ে ডাক দিয়া বলতেছেন বাবা একটা নারী তার স্বামীকে রেখে 4 মাস সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লিল্লাহি, তাহলে তো আমি আল্লাহর কাছে আরো অপরাধী হয়ে গেলাম, কারণ আমি তাকে যুদ্ধের ময়দানে 1 বছর রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন, সিংহাসনে বসছেন, সাথে সাথে বললেন যারা জিহাদের ময়দানে আছে 1 বছর হয়ে গেছে এদের সবাই ফেরত নিয়ে আসো, আর যুদ্ধের ময়দানে সব যুবকদেরকে ঢুকায় দাও। খবরদার আজকে থেকে যুদ্ধের ময়দানে 4 মাসের বেশি কেউ থাকতে পারবে না। এটা আমি ওমরের একটা শাসন,
আমি ওমরের আদেশ। কেন? কারণ এর বেশি যদি থাকে, মেয়েরা যদি গুনাহে জড়িত হয়ে যায়, আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এখন আপনি যে আমাদের সমাজের ভাইরা চলে যায় বিদেশে টাকা কামাইতে, বছরের পর বছর, 5 বছর 7 বছর, এরা তো কষ্ট করে। কতটা কষ্ট করে এটা আমরা যখন বিদেশ সফরে যাই তখন দেখি। আমাদেরকে পাইলে ছাড়তে চায় না, আঠার মতো ধরে রাখে, হুজুর কষ্ট লাগে। আর এই প্রবাসী ভাইয়ের বউটা ঘরে কি করে? প্রবাসী টাকা দিয়ে আরেকজনের সঙ্গে ডেটিং করে। ছেলে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বছরকে বছর বিবির জন্য টাকা পাঠায়, এসে দেখে বিবিও তার কাছে আর নাই। কত নিমক হারাম। এজন্য ইসলামের আইন, যারা আছেন প্রবাসেও যারা থাকবেন, আল্লাহর রাস্তায় 1 বছরে বছরে একবার করে 2 মাসে 1 মাসের জন্য, অন্তত 1 সপ্তাহের জন্য হলেও বিবিকে সময় দেওয়ার জন্য আসবেন। নয়তো আপনার বিবি গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু বিবির জন্য, পুরুষেরও তো গুনাহের সম্ভাবনা বেশি। কারণ একটা স্বামী বিবিকে ছাড়া, বিবি 4 মাস থাকতে পারে, স্বামী থাকতে পারে না 4 দিনও। স্বামী 4 দিনও থাকতে পারে না, স্বামীর ঝামেলা। এটা হলো আমি বাড়তি কথা বললাম, বাকি আমার লেকিন বোঝানোর উদ্দেশ্য হলো ওইটা। ধারণা হযরত ওমরকে এক জায়গায় লজ্জিত করে দিলেন। এই কারণে আল্লাহ বলেন, এই যে তানিবু কাসীরাম মিনাজ-জন, ওমরের মতো লোক এই জায়গায় একটা মেয়ের কাছ থেকে 3টা উপদেশ নিলেন। এর দ্বারাও এটাও বোঝা গেল যে জ্ঞানেরও কোনো শেষ নাই। ঠিক কিনা জোরে কন? আমরা তো সমাজের মধ্যে অসংখ্য কথা ছড়াই কি ছড়াই না? আপনাদের এটা কোন জেলা? কুষ্টিয়া জেলা। আর আমি কুষ্টিয়া জেলার কি জানেন সবাই? জামাই। মাশাআল্লাহ, দামও জানে, পোড়া দেয়। বিপদ। সব জানলে তো সমস্যা, এত জানেন কে? তো ভাই দেখেন, ধারণা কি জিনিস দেখেন। ধারণা মানে ধারণা। আমার খবরদার মিডিয়াগুলা যদি এই কথা প্রচার করছে, মামলা করব, মামলা। এই আরেক ফেতনা, কইতে গেলেও হিসাব করে কোয়া লাগে। এরা বলি একটা, ছাড়ে আরেকটা। আর এই হুজুরে হুজুরে দ্বন্দ্ব যা লাগাইছে এরা লাগাইছে। আল্লাহ 30টা প্রোগ্রামে প্রত্যেকটা দিন মানে এই চোখ দেখতে দেখতে পাই, এখন আমরা বিরক্ত। মোটামুটি আল্লাহর হস্তে এগুলো ছাড়বেন না, সব ছাড়বেন না, সব বলার জন্য না। কিছু বলা হইলো আমরা এমনি বলি, আপনাদেরকে শুনাই। আমাদের তো বিভিন্ন তাজরিবাস, মানে সারা বিশ্ব ঘুরি মোটামুটি আল্লাহর রহমতে। মোটামুটি আমাদের কাছে আপনারা অনেক কিছু পাবেন। আপনি এক এলাকায় ঘুরলে তো এত কিছু পাবেন না, আমরা ঘুরি দেখেই না পাই। তো আমার একজন এসা বলতেছে, ভাই আপনিও শেষ পর্যন্ত এটা করলেন। আমি কি ভাই? আপনারা তো খুব বিশ্বাস করতাম। যাক, আমি তার কথার কান টান দিন। আমি ভাই আপনি যদি কি বলবেন না বলেন তাদেরকে বলেন। শুনলাম আপনি নাকি আরেকটা কাম সারছেন। আমি কই ভাই এটা কোন জায়গায় শুনলেন? শুনছি নির্ভরযোগ্য সূত্রে। আমি তাহলে একটু নিয়ে আসেন আমার বাড়িতে। হ্যাঁ, আমার শাশুড়ি ইনি নিজেই আমার বউরে ফোন দিয়া কয়, মারে কি কথা শুনি এগুলা, কি কথা শুনি এগুলা বাবার নামে। বাবা নাকি এই করছে, কে বলছে? অমুকে বলছে, আমার শাশুড়ি বলছে। এখন আমার বউ তো হাইসা হাইসা আমার কয়, দেখছেন নি কি কয় আম্মা? আমাকে কি আম্মু তো পেরেশানিতে শেষ। আমি কি হয়েছে? আপনি নাকি আরেকটা বিয়ে করছেন। আমাকে মাশাআল্লাহ, তো ভালো। কই তোমার সতীন কই? সতীনে ডাকো। আর আমার ওয়াইফ তো জানে, আমার শাশুড়ি কইছে আম্মা আপনার টেনশন নাই। আমার শাশুড়ি বলতেছে আমি তো আমার বাবারে চিনি। আমার বউ কইতেছে যদি কিয়ামত উল্টা যায় তাও তো আলহামদুলিল্লাহ এটা করবে না, এতটুকু বিশ্বাস আছে। এখন কার থেকে শুনছে? উনি শুনছে হলো উনার আরেক ছাত্রীর থেকে। আবার সে শুনছে কার থেকে? সে আরেকজনের থেকে শুনছে। সে শুনছে কার থেকে? যে বউ সে বলছে। বুঝেন নাই? যে আমার বউ সে বলছে, মানে যেটা আমি বিয়ে করি নাই ওটা বলছে। এগুলো সব শোনা কথা। আর এদিক দিয়া মোটামুটি ঘরের মধ্যে কিয়ামত আমি জানি না। আমার কোন বউ কোন জায়গায় এগুলো আমরা জানি। আমাদের অবস্থা হলো এরকম, বিভিন্ন কথা আমাদের নামে মানুষ প্রচার করে। এটা শুধু আমাদের নামে বলে কথা না, এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা এগুলোর শিকার। শুধু শোনা কথায়, শুধু শোনা কথায় শুনছে ভাই কার থেকে? অমুকের থেকে। অমুক কার থেকে? অমুকের থেকে। অমুক কার থেকে? অমুকের থেকে। শুনতে শুনতে দেখবেন তিলটা বিশাল বড় তাল হয়ে তারপরে ঘরে ঢুকে। হ্যাঁ, এটা হলো ধারণা। এই জন্য আল্লাহর রাস্তায় ধারণা করা বাদ দেন।
একটা মানুষ রাত্রেবেলা উঠছে চোর মনে করেন নাই, তাহাজ্জুদ গুজারও হইতে পারে। এই জন্য সবাইকে দুর্নীতিবাজ মনে করা যাবে না। কেউ আবার এমন চেয়ারম্যানও আছে, আপনি নোয়াখালীতে যান, খালিদ সাইফুল্লাহ সাহেব চেয়ারম্যান, 2-3 বারের চেয়ারম্যান, আল্লাহওয়ালা যেমন বুজুর্গ। বরিশালে যান, হেদায়তুল্লাহ আজাদি সাহেব, আমাদের মাগুরার ওসমান গনি মুসাপুরি সাহেব, অসংখ্য বিবারিয়ার আমজাদ হোসেন আশরাফি সাহেব, অসংখ্য চেয়ারম্যান বাংলাদেশে আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ। সব চেয়ারম্যান তো চোর না। এই জন্য খালি ধারণা করে আমরা সবাইকে খারাপ বানাবো না। কারো ব্যাপারে গিবত শেকায়েত করার আগে নিজের ফিকির করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিবত শেকায়েত এটা জিনাত থেকেও মারাত্মক খারাপ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই জন্য আপনাদেরকে বলি, এখানে যারা আছেন, অনেক মানুষরা আছেন ধারণা করে ফেসবুকের ভিতরে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, বিশেষ করে মিডিয়ার ভাইরা। আল্লাহর ওয়াস্তে আপনারা এই কাজগুলো করবেন না। আপনারা দ্বীনের খেদমত করেন, এটা আপনাদের খেদমত। কিন্তু আপনাদেরকে বলি, এই খেদমতের ভিতরে গুনাহ ঢুকায়েন না। আপনার কারণে যদি সমাজের ভিতরে কোনো প্রকার বিশৃঙ্খলা হয়, এটা দায়ভার আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। দিতে হবে কিনা বলেন? আপনি এমন একটা কথা লিখে দিলেন যে সাইদ আহমদ এটা বলে গেছে অমুক রে, ওই লোক তো আমার ব্যাপারে আরেক জায়গায় যায় পরে কথা বলবে। এই যে দুইজনের ভিতরে ফাটল, এটা আপনার কারণে হইলো। সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলা বন্ধ করবেন। কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করার আগে 10 বার চিন্তা করবেন। গিবত শেকায়েত থেকে করার আগে নিজে চিন্তা। কোনো মজলিসে যদি গিবত হয়, বলবেন আল্লাহ তুমি এই মজলিস থেকে আমাকে হেফাজত করো, বাস ওখান থেকে উঠে যাবেন। প্রয়োজনে বসবেন না, গিবত শুনবেনও না, করবেনও না, ইনশাআল্লাহ। এখানে যারা আছেন হাতটা তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। 10 জন মানুষ যদি আজকে আমি আমাকে বলি, আলহামদুলিল্লাহ, আমার গাড়িতেও যদি কেউ এরকম কোনোদিন আয়সা উল্টাপাল্টা কারো ব্যাপারে বলতে চায়, আমি বলি ভাই আল্লাহর রাস্তে কারো ব্যাপারে আমার কাছে বললেন না। কারণ আমি জানি যে আমার ব্যাপারে আরেকজনের ব্যাপারে আমার কাছে বলতেছে, সে আমারটাও আরেকজনের কাছে বলবে। সে আমার থেকে শুনবে, তেল নিবে, ডাল নিবে, ভাজবে, তারপরে ভাজি মাছটা তার কাছে দিবে খাইতে। পরে সে যখন খাইতে যাবে পেঁচটা লাগবে বেশি। এই জন্য আমি কারোটা শুনিও না, কারো ব্যাপারে বলিও না। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক বলায় দেয়, মানে যদি ভুলবশত কোনোদিন বলে ফেলি শয়তানি ওয়াসওয়াসায়, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। এই জন্য খবরদার, গিবত শেকায়েত ধারণা এবং পরনিন্দা প্রতিহিংসা এগুলো থেকে নিজে বাঁচবেন, সমাজকে বাঁচাবেন। কেউ অন্যায় করছে, যদি সংশোধনের নিয়ত থাকে তাকে কানে কানে বলে সংশোধন করায় দিবেন, কিন্তু 10 জনের কাছে বলা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম, অনেক বক্তারা অনেক রকম আলোচনাই করে, বিশেষ করে রাসূলের সুন্নাহ, তাকওয়া, আল্লাহর ভয়, জান্নাত জাহান্নাম, মা বাবার ওয়াজ। আমি একটু ভিন্ন ওয়াজটা আজকে করে গেলাম। কেন করে গেলাম ভিন্ন ওয়াজ? এটা সমাজের জন্য অতি জরুরি। কারণ এই সমাজে এখন অধিকাংশ শত্রুতার ভিতরে এই মাঝখানে পরনিন্দাকারী, গিবতকারী, চগলখড়িদের দায়ী। এই জন্য নবী বলছেন, চগলখড়িরা কখনো জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে কবুল করুক, মাদ্রাসাটার হাজত আল্লাহ পাক গাইবি খাজানা থেকে পূরণ করুক, ছাত্র শিক্ষকদেরকে মুখলিস বানায় দেখ। এই যে কতগুলো ছাত্র যারা পাগড়ি পাইলো, আল্লাহ পাক সবাইকে মুখলিস ওয়ালা আলেম হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে আপনারা বসলেন, শুনলেন এতক্ষণ পর্যন্ত, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে কোনো মা বোন, কোনো ভাই যদি এই চিন্তা করে সামনে থেকে ইনশাল্লাহ কোনোদিন কারো গিবত শেকায়েত করব না, কারো ব্যাপারে কোনো কুৎসা রটাবো না, কোনো কুধারণা ছড়াবো না, এলাকার ভিতরে কোনো বিশৃঙ্খলা করব না, ইনশাল্লাহ আজকের মাহফিলটা কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হুজুর কথা বলেন, পরে বলতেছি। আপনি কথা বলেন, যা বলার। আলহামদুলিল্লাহ, গজল ইনশাআল্লাহ একটা হবে। অনুরোধ করবো ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান একটা ইনশাআল্লাহ গজল গাবেন। আলহামদুলিল্লাহ, কিছু কথা বলার জন্য আমাদের মহতামিম সাহেব হুজুর হাফেজ মাওলানা আল আমিন হুসাইন আশরাফি সাহেব অল্প 2-1 মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। প্রধান মেহমান ইনশাআল্লাহ গজল গেয়ে উঠবেন ইনশাআল্লাহ। যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হাঁটি হাঁটি পা পা করতে করতে মাত্র 3.5 বছরে আলহামদুলিল্লাহ গঙ্গারামপুর দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসা আপনার দোয়া আন্তরিকতায় এ পর্যন্ত এসেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাদের সামনে গঙ্গারামপুর এখানে যখন মাদ্রাসা শুরু করি, আমি 2-3 মিনিট কথা শেষ করে দেবো ভাই, বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এই জায়গায় একটা জঙ্গল ছিল কিনা বলেন ভাই? এই জায়গায় যখন মাদ্রাসা শুরু করি, আমাদের উস্তাদ, আমার মাথার মুকুট, জামিয়া আরাবিয়া আশরাফুল মাদ্রাসা সুনামধন্য মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা হাফেজ মাওলানা আবু দাউদ সাহেব দাওয়াত বারাকাতুহু আমার পাশে বসা আছেন। হুজুরি উদ্বোধন করেছেন এই মাদ্রাসা, শাহুল আলহামদুলিল্লাহ। অনেকে বলছে হুজুরে কি মাথা খারাপ হয়েছে নাকি, এই জঙ্গলে কে পড়তে আসবে? অনেকে হাসাহাসি করছে, অনেকে পাগল বলছে, অনেক কথা বলছে। আজ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের বাতি জ্বালাতে চান, বাঁশ তলাতে সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক? মাত্র 3 বছরে 45 জন হাফেজ ছাত্র মাথায় পাগড়ি, বলেন আলহামদুলিল্লাহ। কোথায় আপনার নওগাঁ, কোথায় সিরাজগঞ্জ, গত বছর ঢাকা ছাত্র ছিল, মাগুরা, বিভিন্ন জায়গার ছাত্ররা, কুষ্টিয়া, পাবনার 20 জন আছে। এরকম বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ আপনার এই গঙ্গারামপুর এই বাসতলায় মোহাম্মদিয়া মাদ্রাসায় পড়তে আসছে। এটা আমাদের সৌভাগ্য, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা হলো, এই দৌলতপুর থানায় 126টা মাদ্রাসা প্লাস 126-এর বেশি মাদ্রাসা। আপনাদের গঙ্গারামপুর দারুল মোহাম্মদিয়া মাদ্রাসায় পুরা দৌলতপুর থানায় প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতার মধ্যে 126টা মাদ্রাসার মধ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, 6টা পুরস্কার পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের অনেক বড় পাওনা না বলেন ভাই? এজন্য ভাই আমাদের যে মাহফিল আমাদের প্রথম, আমরা পারি না এর আগে দিতে, যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারলাম। তারপরে ভুল ত্রুটি হয়ে গেছে, অনেক যেভাবে সম্মান আপনাদের করা দরকার ছিল সেভাবে পারি নাই। এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আপনারা আমার মাদ্রাসার জন্য খাস দিলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুনাহগারকে সারা জীবনে কোরআনের খিদমত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। এই মাদ্রাসা যেন সারা জীবন খাদেম হিসেবে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ জামিয়া বানাই দেন, ইনশাআল্লাহ আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা ইসলামের সমস্ত লাইনের জন্য খেদমতে এই মাদ্রাসা থেকে একটা বড় জামিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় হয়। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে সে কবুল করে, বলেন আমিন। সর্বোপরি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে আমাদের অনেক মুরব্বীরা উপস্থিত হয়েছিলেন। আমার উস্তাদ, আমার মাথার মুকুট, আমি যা ঋণ কখনো শোধ করতে পারবো না। হুজুরকে যখন আমি ডাকছি, আমার বড় হুজুরকে, তখন তিনি চলে আসছেন। এজন্য উনি অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় আলেম। উনি তারপরে আমাদেরকে সময় দিয়েছেন। পাশে আমাদের আল্লাহ মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার মোহতামি সাহেবরা এসেছিলেন, ওনারা অসুস্থতার কারণে চলে গেছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য দোয়া করবেন আমরা এই মাদ্রাসার এই মাহফিলটাকে যেন প্রতি বছর যেরকম হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি পরাই আপনাদেরকে সামনে উপস্থাপন করতে পারি, এবং তারা যেন বাস্তবিক পক্ষে হক্কানি রব্বানি হয়, এজন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আসলে মনের ব্যথা, এটা কবুলিয়াতের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু ব্যথা, দিনের ব্যথা, আমরা যে ঘোরাঘুরি করি, যা করি না কেন, দিনের ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন। সুবহানাল্লাহুম্মা আমিন। সমস্ত ঘরে ঘরে যেন কোরআনের আওয়াজ চালু হয়ে যায়, জিকিরের আওয়াজ যেন চালু হয়ে যায়। সুবহানাল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই দিনদার মুত্তাকিন হিসাবে আমরা সবাই যদি কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা আবু দাউদ সাহেব, শাইখুল হাদিস মুহতামিম আরাবিয়া আশরাফুল মাদ্রাসা কুষ্টিয়া, হুজুরকে কিছু বলার জন্য সামান্য 2-1 মিনিট কিছু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা পুরো 3 বছরে 45 জন হাফেজ হলো। আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া। অনেক মাদ্রাসা 3 বছর কেন 10 বছরও একটা হাফেজ হয় না। ঠিক 10 বছর হেফজখানা একটা হাফেজ বের হতে পারে না। তাহলে শুকরিয়া যে
সে যোগ্য লোক থাকলে যেখানে ফুল থাকে সেখানে মৌমাছি আসে। তো হাফেজ আলামিন, হাফেজ মানা আলামিন একজন যোগ্য হাফেজ, ভালো মৌলানা যোগ্য। এই জন্য দেখা যায় অল্প সময় এখানে অনেক ছেলে ফেলে এখানে আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। কিন্তু আমি যখন এই মাদ্রাসাটা যখন উদ্বোধন হয় এসেছিলাম, জায়গা একেবারে অল্প। এখন যেহেতু এখানে মাদ্রাসা শুরু হয়ে গেছে, যদি যাদের জায়গা আশেপাশে আছে ফাঁকা জায়গা, তারা যদি এইখানে জায়গা দিয়ে শরীক হন, তাহলে আপনার কপাল খুলবে। ঠিক। কোরআনের জন্য আপনার এই জায়গা দেওয়া হবে, কোরআনের এই মহব্বতের কারণে আপনিও নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন আমি জায়গা দেব না, কিন্তু আফসোস করবেন, যখন আফসোস করে কোন লাভ হবে। ঠিক। নদী যাওয়ার পর যে আল্লাহ পাক এত বড় সুযোগ দিছিলেন কোরআনের খেদমত করার জন্য, এখান থেকে হাফেজ হবে, কোরআন শিখবে, আর আপনি বঞ্চিত হলেন। দুনিয়ায় হতো আপনি জায়গা ধরে রাখলেন, সব যখন বুঝবেন তখন দেখবেন কি ভুল করে আসছি। যদি আমি জায়গা দিয়ে আসতাম, যারা এখানে কোরআন শিখতে হবে যেত, তার সব আপনার আমল নামায় আপনার কবরে পুষতে থাকতো। কিয়ামতের দিন কোরআনই বলতো, আল্লাহ এই লোকটা আমার জন্য, ছেলেদের হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য তার জায়গা মাদ্রাসায় দিয়ে দিয়েছিল। আল্লাহ একে যদি নাকি তুমি জান্নাতে না দাও, তাহলে কাকে জান্নাতে দিবা? একে অবশ্যই জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক কোরআনের ওসিলায়, এই হাফেজদের ওসিলায় এই জায়গাওয়ালারাও ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের আশেপাশে জায়গা আছে, জায়গা দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য ছেলে ফেলে মাঠে মধ্যে যায়, নামাজ পড়ে বিষয়ে পড়ে, বড় আফসোসের বিষয়। অনেক জায়গা আছে আমরা জানি যে বিল্ডিং আছে, সব আছে, ছাত্র নাই। কি নাই? ছাত্র নেই, হাফেজ হতে পারছে না। আলহামদুলিল্লাহ এখানকার আল্লাহ কবুল করলে এরকমই হয়, বাগানের নিচেই হয়। এজন্য আপনি দিবেন না জায়গা, যার জায়গা আছে আপনি বঞ্চিত হবেন আল্লাহর কাছে। কিন্তু এইভাবে পড়তে থাকবে ছেলেরা, কিন্তু আপনি তো বড় বঞ্চিত হয়ে যাবেন। আর যদি আপনি দিতে পারেন জায়গা, আপনি জায়গা প্রয়োজনে বিক্রি করেন, অন্য জায়গায় কেনেন, আর দান করতে পারলে আরো ভালো, সেটা হচ্ছে ভালো কোনো শেষ নাই। এর মাধ্যমে যে আপনার কপাল কত খুলবে, আপনার বাপ মার, আপনার দাদা দিদি সবার কপাল খুলবে, আপনার ছেলে মেয়ে স্ত্রী সবার কপাল খুলবে। দুনিয়া আল্লাহ রাসূল আপনার অর্থনৈতিক অবস্থা ভালো করে দেবেন ইনশাআল্লাহ, আর কবরের আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা বলবো, যারা আশেপাশে যাদের জায়গা আছে, আপনারা জায়গাতে একটা পরিবর্তে আর এক জায়গা কিনা দেন। এই মাদ্রাসাকে যেহেতু এখানে মাদ্রাসা হয়ে গেছে, আর এখানে আল্লাহ পাকের ইচ্ছায় অনেক হাফেজও হয়ে গেছে, এই মাদ্রাসার জন্য এখানে আরো বড় হতে পারে, আরো বেশি হাফেজ হতে পারে, ছাত্ররা যেন আরামের সঙ্গে পড়তে পারে। এই জন্য আপনার জায়গা যেন আল্লাহ এই জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। আমরা এই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আর আমি কথা লম্বা করতে চাই না, রাত অনেক হয়ে গেছে। এখন তো আপনারা প্রধান মেহমানের কাছে একটা গজল শোনার ইচ্ছা করছে, এখন মনে কি করবেন ওনার বিষয় ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি গজল গাবো ইনশাআল্লাহ। আপনারা সহ গাবেন, রাজি আছেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান,
ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন। আমি অনুরোধ করব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু দাউদ মাদ্দাজিল্লাহুল আলী হযরতকে আখেরি মোনাজাত পেশ করতে, ইনশাআল্লাহ তারপরে আমরা সবাই যাব।